সহজলেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের ভূগোল বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের জিওগ্রাফি সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং এই নমুনা প্রশ্নপত্রের উত্তর আমরা এই ভিডিও থেকে দেখে নিই। তো তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং বেল আইকনে প্রেস করে অল অপশনে সিলেক্ট করে নেবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। এবং যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেতে যাও তাহলে সহজলেশন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে কিন্তু তোমরা সমস্ত পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা তোমাদের সিলেবাসটি দেখে নিই ফার্স্ট ইউনিট টেস্টের তোমাদের ভূগোল বিষয়, ঠিক আছে, ক্লাস 6 এর 1 নম্বর। দেখুন তোমাদের প্রথম যে অধ্যায় আকাশ ভরা সূর্য তারা, ঠিক আছে, 1 নম্বর পৃষ্ঠায় যেটা রয়েছে ঠিক এই অধ্যায়টি তোমাদের থাকছে। এরপর 2 নম্বর অধ্যায় হচ্ছে পৃথিবী কি গোল, যেটা হচ্ছে 15 পৃষ্ঠায় রয়েছে। এরপর তুমি কোথায় আছো, যেটা 19 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে, ঠিক আছে। এরপর হচ্ছে পৃথিবীর আবর্তন 24 নম্বর পৃষ্ঠায় দেওয়া আছে। তো এইগুলো এর সঙ্গে তোমাদের 10 নম্বর যে অধ্যায় ভারতের সাধারণ পরিচয়, ঠিক আছে, 65 থেকে 68 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। আর হচ্ছে এটা হচ্ছে 10 নম্বর তোমাদের অধ্যায়, এটা হচ্ছে ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, এটা হচ্ছে তোমাদের 69 থেকে 77 পৃষ্ঠা পর্যন্ত, ঠিক আছে। তো এই সমস্ত অধ্যায়গুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসের মধ্যে রয়েছে, এগুলো কিন্তু তোমরা ভালোভাবে পড়বে, ঠিক আছে। তো এরপর দেখো কোন অধ্যায় থেকে তোমাদের কী ধরনের প্রশ্ন দেওয়া হবে সেগুলো এখান থেকে দেখে নাও। 15 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া হয়ে থাকে সাধারণ, এবং সেখানে 30 মিনিটে কিন্তু সময় দেওয়া থাকবে, ঠিক আছে। এখানে দেখো আকাশ ভরা সূর্য তারা, এই যে প্রথম যে অধ্যায়টি রয়েছে এখান থেকে একটি এমসিকিউ থাকবে, তারপর অধ্যায় থেকে একটি এমসিকিউ, এখান থেকে পৃথিবীর আবর্তন সেখান থেকে একটি এমসিকিউ দেওয়া থাকবে। টোটাল 3টি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। আর 2টি এসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে, যেগুলোর মান হচ্ছে 1 নম্বর করে। এই যে এসিকিউ যেগুলো সেগুলো তোমাদের এক কথায় উত্তর লিখতে হবে, আর এমসিকিউগুলো তোমাদের সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। এরপর 2 নম্বর মানে প্রশ্ন দেওয়া থাকবে 2টি, সেখান থেকে একটি লিখতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের ভারতের সাধারণ পরিচয়, সেখান থেকে সাধারণত 2 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকে। 3 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে 2টি, সেখান থেকে তোমাদের একটি লিখতে হবে। এটা তুমি কোথায় আছো এখান থেকে সাধারণত দেওয়া থাকে এই 3 নম্বর মানের প্রশ্নগুলো। এবার 5 নম্বর মানের প্রশ্ন থাকবে 2টি, সেখান থেকে একটি লিখতে হবে, ঠিক আছে, 5 নম্বর। ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী এখান থেকে সাধারণত তোমাদের 5 নম্বর মানের প্রশ্ন দেওয়া থাকবে, ঠিক আছে। এবং ভারতের সাধারণ পর্যায়ে এখান থেকেও কিন্তু দেওয়া থাকতে পারে, ঠিক আছে। টোটাল 15 নম্বর প্রশ্ন দেওয়া থাকবে এবং 30 মিনিট কিন্তু সময় দেওয়া থাকবে। তো চলো এখন আমরা একটি প্রশ্নপত্র দেখে নিই কী ধরনের প্রশ্ন আমাদের দেওয়া হয় এবং প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমরা দেখব। তো দেখো এটা হচ্ছে তোমাদের একটি প্রশ্নপত্র ফার্স্ট ইউনিট টেস্টে, ঠিক আছে। 1 নম্বর দাগে কী দেওয়া আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে। এখানে 3টি প্রশ্ন দেওয়া থাকছে, প্রতিটির মান হচ্ছে 1 নম্বর করে, সঠিক উত্তরটা বেছে নিয়ে লিখতে হবে। 2 নম্বর দাগে এখানে 2টি প্রশ্নের উত্তর লিখতে বলা হচ্ছে, 3টি প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 3 নম্বর দাগে কী দেওয়া আছে, এখানে বলা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে 2টি প্রশ্নের মান 2 নম্বর, 2টি প্রশ্ন দেওয়া আছে, একটি লিখতে হবে। 3 নম্বর দাগেও 2টি দেওয়া আছে, একটি লিখতে হবে, ঠিক আছে, প্রশ্নের মান 3 নম্বর। এবং 4 নম্বর দাগে এটা, আর 5 নম্বর দাগেও 2টি প্রশ্ন দেওয়া আছে, 5 নম্বর মানে যে কোনো একটি লিখতে হবে, ওকে। তো এই হচ্ছে তোমাদের এই ধরনের প্রশ্নপত্র কিন্তু প্রথম ইউনিট টেস্টের জন্য দেওয়া হবে। তো চলো এই প্রশ্নের উত্তরগুলো কী হবে সেগুলো আমরা এখন দেখে নিই। দেখো প্রথম প্রশ্ন ছিল আমাদের 1 নম্বর দাগে সঠিক উত্তরটি বেছে নির্বাচন করো। যে কোনো 3টি প্রশ্ন দেওয়া আছে, 3টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। তো নাম্বার কয়েকই দেওয়া আছে, আন্তর্জাতিক তারিখ রেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি না 360 ডিগ্রি। তো আন্তর্জাতিক তারিখ রেখার মান হচ্ছে 180 ডিগ্রি, ওকে। এরপর খয়ের দাগে কী দেওয়া আছে, পৃথিবীর প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা, কল্পনা চাওলা, ইউরি গ্যাগারিন আর হচ্ছে এডউইন অলড্রিন। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটি হচ্ছে ইউরি গ্যাগারিন, ঠিক আছে, পৃথিবীর প্রথম মহাকাশচারী। পরের প্রশ্ন দেখুন 1 নম্বর দাগে, পৃথিবীর আকৃতি গোলাকার, ন্যাসপাতির মতো, কমলা লেবুর মতো, জিওডের মতো। সঠিক উত্তর হচ্ছে জিওডের মতো, ওকে। এরপর 2 নম্বর দাগের প্রশ্ন, 2-1 কথায় উত্তর দাও, 2টি লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। কয়ের দাগে দেওয়া আছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি কোনটি। উত্তর হবে এখানে গঙ্গা ব্রহ্মপুত্রের যে সমভূমি সেটাই হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমি। খয়ের দাগে দেওয়া আছে ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য কোনটি। তো ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, ঠিক আছে। নেক্সট হচ্ছে গয়ের দাগে ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি। তো ভারতবর্ষে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। নেক্সট দেখো 3 নম্বর দাগে যেটা রয়েছে, নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তো এখানে নম্বর কয়েকই দেওয়া আছে, সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। তো সিন্ধু নদের গতিপথ আমরা এখানে লিখছি, তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের একটি হিমবাহ থেকে এর উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এরপর ভারতে প্রবেশ করে জম্মু ও কাশ্মীর এবং হিমাচল প্রদেশের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে প্রবেশ করেছে। পাকিস্তানে এই নদী প্রধান উপনদীগুলির সাথে মিলিত হয়েছে। এই মিলিত প্রবাহ অবশেষে আরব সাগরে গিয়ে মিশেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে সিন্ধু নদের গতিপথ, এইভাবে আমরা লিখলাম। এরপর ক্ষয়ের দাগে সূর্যের দৈনিক আপাত গতি কাকে বলে। তো উত্তর লিখব, পৃথিবী সূর্যকে সামনে রেখে অবিরামভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের চারিদিকে 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ডে
এক পাক ঘোরে, ঠিক আছে। একে পৃথিবীর আবর্তন গতি বা দৈনিক আপাত গতি বা আহ্নিক গতি বলে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো 4 নম্বর থেকে যেটা দেওয়া আছে, এখানে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 3 নম্বর। তো কয়ের দেখা দেওয়া আছে উষা ও গোধূলি কাকে বলে। উত্তর কি লিখবো, সূর্যোদয়ের কিছুক্ষণ আগে পূর্ব দিকের আকাশে যে মৃদু আলোক প্রভা দেখা যায় তাকে উষা বলে। অন্যদিকে সূর্যাস্তের কিছুক্ষণ পরেও পশ্চিম দিকে আকাশে মৃদু আলোক প্রভা লক্ষ্য করা যায়, একে গোধূলি বলে। পৃথিবীর যে অংশের উপর ছায়াবৃত থাকে সেই অংশের সূর্যকে দেখা যায় না, ঠিক আছে, তবে তার আলোক প্রভা বা আভা দেখা যায়, এর জন্যই উষা বা গোধূলি সৃষ্টি হয়, ঠিক আছে। অর্থাৎ উষা কি, উষা হচ্ছে সূর্যোদয়ের আগে যে মৃদু আলো দেখা যায় সেটা হচ্ছে উষা, আর সূর্যোদয়ের পরে বা সূর্যাস্তের পরে যে মৃদু আলো দেখা যায় সেটাকে বলা হয় কি, গোধূলি, ঠিক আছে। বিকেলে যেটা দেখা যায় সন্ধ্যার আগে সেটা গোধূলি, আর সকালে যেটা দেখা যায় সেটা হচ্ছে উষা। পরের প্রশ্ন খয়ের থেকে দেওয়া আছে স্থানীয় সময় ও প্রমাণ সময় কাকে বলে। তো স্থানীয় সময় কি না, মধ্যাহ্ন বা দুপুর 12টা থেকে যে সময় গণনা করা হয় তা হলো কোনো স্থানে স্থানীয় সময়। পৃথিবী নিজ মেরুদণ্ডের উপর 24 ঘন্টায় একবার আবর্তন করছে। আবর্তন করার সময় সূর্য যখন মাথার উপর আসছে তখন যেখানে মধ্যাহ্ন হয় অর্থাৎ দুপুর 12টা বাজে, ঠিক আছে। এরপর সূর্যের উন্নতি কোণ অনুসারে স্থানীয় সময় নির্ধারিত হয়, ঠিক আছে। অর্থাৎ মধ্যাহ্ন যে দুপুর যে 12টার, ঠিক আছে, যে সময়, সেই সময় থেকে যে সময় গণনা করা হয় সেটা হচ্ছে স্থানীয় সময়। আর প্রমাণ সময় কি, কোনো দেশের উপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমা রেখা বিস্তৃত থাকে, ঠিক আছে। প্রতিটি দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় আলাদা আলাদা হয়, কিন্তু একটি অঞ্চল বা দেশে এতগুলি সময় থাকলে পরিবহন, যোগাযোগ ব্যবস্থা এবং অফিস সংক্রান্ত কাজে সমস্যা দেখা যায়। এজন্য দেশের মধ্যবর্তী কোনো স্থানের দ্রাঘিমার স্থানীয় সময় ধরে সমগ্র দেশের সময় নির্ধারিত হয়, একে প্রমাণ সময় বলে, ঠিক আছে। এরপর পরের প্রশ্ন দেখুন 5 নম্বর দেখে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান হচ্ছে 5 নম্বর, যে কোনো একটি লিখতে হবে। কয়ের দেখে দেওয়া আছে ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে আলোচনা করো। তো ভারতের পশ্চিমের মরু অঞ্চল সম্পর্কে আমরা এখানে লিখছি, রাজস্থানের একেবারে পশ্চিম দিক বরাবর অবস্থিত এই অঞ্চলটি পৃথিবীর বৃহত্তম মরু অঞ্চল, ঠিক আছে। এর নাম থর মরুভূমি। যতদূর তাকানো যায় শুধু বালি আর পাথর, কোথাও গাছপালা নেই, খুব ছোট ছোট অনিত্যবহ নদী দেখা যায়। এই নদীগুলিতে সারা বছর জল থাকে না, অল্প জল থাকায় নদীগুলো সমুদ্রে পৌঁছাতে পারেনি, যেমন লুনি, ঠিক আছে। দীর্ঘ দিন ধরে অল্প বৃষ্টির জন্য অঞ্চলটি মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে চাষবাস একেবারে হয় না বললেই চলে, তাই এখানে খুব কম মানুষ বসবাস করে, ঠিক আছে। এরপর 5 খয়ের দাগে যেটা দেওয়া আছে, এখানে বলা হচ্ছে ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি বর্ণনা করো, ঠিক আছে। তোমরা লিখবে এখানে উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণের উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত, যেটার গড় উচ্চতা হচ্ছে 300 মিটার। পাঞ্জাব হরিয়ানা এখানে কমা দেবে, ঠিক আছে। উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও আসাম এই রাজ্যগুলোর মধ্যে এই সমভূমি অবস্থিত। সিন্ধু, গঙ্গা ও ব্রহ্মপুত্র এই সমভূমি অঞ্চলের প্রধান নদ-নদী। এই নদীগুলি হিমালয়ের পার্বত্য অঞ্চল থেকে নুড়ি কাকড় পলি বয়ে এনে এই সমভূমির সৃষ্টি করেছে। এই নদী গঠিত সমভূমির অঞ্চলের মাটি খুবই উর্বর, তাই চাষবাস খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা ভালো, ঠিক আছে। এই কারণে এই অঞ্চলে প্রচুর মানুষ বসবাস করে। এভাবে আমরা লিখলাম ভারতের উত্তরের সমভূমি অঞ্চলের ভূপ্রকৃতি, ঠিক আছে। এখানে দুটি প্রশ্ন দেওয়া আছে, তোমাদের 5 নম্বর থেকে ক আর খ যে কোনো একটি লিখতে হবে, ঠিক আছে। তো এই ছিল ক্লাস 6-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট 2024 সালের। এখানে আমরা তোমাদের ভূগোল সাবজেক্টের সিলেবাস নাম্বার বিভাজন এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সম্পর্কে আলোচনা করলাম। সমস্ত প্রশ্ন উত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে, এবং বেল আইকনে প্রেস করে অল অপশনটি সিলেক্ট করবে আর ভিডিওটিতে একটি লাইক করবে। ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে, ঠিক আছে। আর যদি পিডিএফগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে ফোনে ইনস্টল করবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।